নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে। নিজে হাতে ঘরে বানানো পুষ্টিকর খাবার নিয়ে ছোট থেকে বয়স্ক পর্যন্ত যে কেউ খেতে পারবে সেইভাবে পুষ্টিকর খাবার নিয়ে আমি চলে এসেছি। 5 রকম খুব সহজ উপকরণ দিয়ে সহজভাবে সহজ পদ্ধতিতে। যেমন এখানে আমার লাল গম ঘরে ভাঙানো, সেই গমের আমি আটা নিয়েছি। এইখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আর সুজি, আর এখানে ছোলার ছাতু, আর বাদাম, আর চিনি। একটাই আমার আজ লাগবে। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তারপরে কিভাবে কি করি সেটা আপনারা পুরোটাই বুঝতে পারবেন। ও বিটুকি, আজ কি রান্না হচ্ছে? আজকে রান্না কিছু হবে না। সে কি? আজকে রান্না হবে না, আজকের পুষ্টিকর খাবার নিয়ে চলে এসেছি। ওই ছোট থেকে বড় পর্যন্ত, বয়স্ক পর্যন্ত যে কেউ খেতে পারবে সেরকম পুষ্টিকর, গরম জল দিয়ে গুলে খাবে সেরকম একটা স্বাস্থ্যকর খাবার নিয়ে চলে এসেছি। তো কি দিয়ে কি দেওয়া হবে সেটা? কত পুষ্টিকর খাবার? এই তো এখানে বাদাম, যেমন লাল গমের আটা নিয়েছি, ওখানে দুধ, সুজি, আর ছোলার ছাতু, চিনি, বাদাম তো আমি বলেছি। এই কটা আমার লাগবে আজ। এই দিয়ে আজ আমি বানাবো। ও, এ তো সবই তো পুষ্টিকর খাবার। হ্যাঁ, এই দিয়েই বানাবো। এইটা দিয়েই তো পুষ্টিকরটা খাবার বানাবো। কি হরলিক্সের মতো হবে নাকি? দেখি বাবা না কি করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে গুলে খেয়ে দেখতে হবে একবার। বাবা, তুমি কি এমনি যাবে না নাকি? হ্যাঁ, এখানেই রইলো। আর সবই তো ভালো ভালো খাবার। বন্ধুরা বলতেছি গুলে খেয়ে দেখতে হবে। এখন তৈরি করা হয়নি এক্ষুনি দেখে। না, খাবারগুলো যেসব জিনিসগুলো প্রত্যেকটাই তো পুষ্টিকর খাবার। যেমন বাদাম, গমের আটা, দুধ, তারপর কি আছে ছোলার ছাতু। হ্যাঁ। ওরে বাবা, এ তো সবই ভালো জিনিস। বন্ধুরা, পাখাটা জেলে দিচ্ছি। আমার আটাটা আর সুজিটা একটু ভেজে নিতে হবে। আচ্ছা, এই তো বাড়িতে তাহলে বাচ্চাদের তো ভালো খাওয়ার খেতে পারে। হ্যাঁ, ধরো কান্নাকাটি করতেছে, পাট করে এক গ্লাস গুলে দিল, নে বাবা খেয়ে চুপ করতাম। হ্যাঁ, ভালো ভালো। শুধু কান্না তো থামবে, পেটটাও ভরবে, শরীরও উপকার হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি লাইনে রইলুম, একটু গুলে খেয়ে দেখবো আজকে। বন্ধুরা আজ খেয়েই তারপর যাবে, লক্ষ্য আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রইলুম। বন্ধুরা, প্রথমেই আমি আটাটা ভেজে নেব। একদম ঘরে নিজস্ব আর কি, নিজের দাঁড়িয়ে থেকে আর কি এই লাল গম ভাঙিয়ে একদম আটাটা নিয়ে আসা, সেই গম থেকে আমি নিয়েছি লাল গমের আটা। বন্ধুরা, অনেকে আবার লাল গমের আটা খেতে চায় না, কিন্তু বন্ধুরা ওইটা বেশি উপকারী। ভেজে নিলে আর এটা পেট কামড়ানোর আর থাকে না, নাহলে কাঁচা থাকলে পেট কামড়াবে। ভেজে নিলে, আর বিশেষ করে গরম জল দিয়ে গুললে তো ঠান্ডা করতে হবে ভেজে নেওয়ার পরে। বন্ধুরা, আটা ভাজা হয়ে গেলে কী করে বুঝবেন? আটার একটা সুন্দর ভাজা বাস উঠবে, তখনই জানতে হবে যে আটা আমার রেডি হয়ে গেছে। আমার আটা তো ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি লাল করলে হবে না। ততক্ষণ এটা ঠান্ডা হোক, খুব ভালোভাবে ঠান্ডা হওয়া চাই। এবার আমি সুজিটা ভেজে নেব। খুব অল্প সময়ে যে কোনো মা বোনেরা বাড়িতে করে খেতে পারবেন, আর একদম অল্প উপকরণ।
সুজিটাও ওই রকম লাল করে ভাজা যাবে না, ভাজা রেডি হয়ে যাবে, সাদা ভাব থাকবে, লাভিয়ে নিতে হবে। সুজিটা দিয়ে যেমন আটা অনবরত নেড়েছি, সুজিটা দিয়েও ওরকম অনবরত নাড়তে হবে। পুরোপুরি ভাজা বা ফুটে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, সুজি ভাজা রেডি। এবার আমি এই গরম কড়াতেই আমি জলটা আমি বসিয়ে দেব। জলটা ততক্ষণ আমার গরম হোক, আর ঢাকনাটা দিয়ে দিই যাতে করে বাইরের ময়লা যাতে না উড়ে পড়ে, তার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ততক্ষণ গরম হোক, সুজি আর আটা ততক্ষণ ঠান্ডা হোক। বন্ধুরা, আমি এই বাদাম ভাজা আমি কিনে নিয়েছিলাম, যার জন্য আমি আর ভাজলাম না। এর বাদাম কটা আমি গুঁড়িয়ে নেব। প্রথমে ছোট ছোট করে ভেঙে নেব, নিলে পরে বাড়তে সুবিধা হবে, নাহলে একেবারে চাপ দিয়ে বাড়লে পালিয়ে যায় জোরে। বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার চিনিটা আমি হালকা করে বেটে নেব। বন্ধুরা, বাদাম আর চিনি একসঙ্গে নিয়ে নিলাম। এবার আমি সুজিটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি ছোলার ছাতু।
বন্ধুরা কেমন হয়েছে আপনারা জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে এখনই একটা দুর্দান্ত খুব টেস্টি একটা মানে সেন্ট উঠেছে। হয়ে গেছে? চলছে মানে মিক্সড করা চলছে, ওই দাও দিন দেখি কিরম হয়েছে দেখি। 4 রকম দিয়ে মিক্সড হচ্ছে। এবার আমি লাস্টে গুঁড়ো দুধটা দেবো। গুঁড়ো দুধটা দিয়ে জল গরম তো পাকায় রেডি হয়ে গেছে। ওই জল গরম করে দিতে হবে, হুম, খেতে হবে। জল গরম দিয়ে তো তো গুলতে হবে। ও ওই মানে হরলিক্সের মতো আর কি, হরলিক্স যেরকম জল গরম করে খেতে হয়। এসব দিলে বাচ্চারা থামবে কি? হুম বন্ধুরা আমি মাত্র এই 10 টাকা করে 20 টাকার আমি দুধ নিয়েছি। খুব ঘরে থাকা অল্প আকার উপকরণ বা আমাদের এই সব কাছে ভিতর দোকান থেকে বাদাম বলো, ছোলার ছাতু, সুজি, এগুলো তো আমাদের এইসব কাছাকাছি দোকান থেকে পাওয়া যায়। এগুলো আপনারা ঘরে বসে এরকম তৈরি করে খেতে পারবেন। তো বয়েমে করে বা কোড়ে করে রেখে দিলে তো তো অনেক দিন খাওয়া যাবে, হ্যাঁ, এ তো অনেক নষ্ট হবে না। এ তো সঞ্চয় করে রাখার জন্যই তো এরকম শুকনো শুকনো উপকরণ দিয়েই তো করা। ভালো জিনিস তো। 5 রকম উপকরণ দিয়ে করা। হ্যাঁ খেতে সব রকম তো বেশ পুষ্টিকর খাবার পড়েছে। দেখি জলে গুলে দাও দিনি কিরম খেতে হয়েছে দেখি। এটা ভরে নি। এই তো হরলিক্সের বোতল নিয়েছি। ও সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেয়ে নেবো। চায়ের সঙ্গে খাবে কেন? এটা শুধু গুলে খেতে হয়। চায়ের সঙ্গে খেলে এর উপকার পাওয়া যাবে না, এটা শুধুই খেতে হবে, তারপরে এর উপকারই পাওয়া যাবে। সঙ্গে একটু বিস্কুট, হ্যাঁ এক্ষুনি দর। আচ্ছা ঠিক আছে, আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হচ্ছে। হয়েছে। তখন তোমার একটা চেয়ার নিয়ে আসি, ভালো করে বসে খেতে হবে। এই সুন্দর একটা সেন্ট উঠেছে। কই কোথায় গেলে? এই থামো, চেয়ার নিয়ে আসতেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? এবার বেশিক্ষণ হাওয়ায় রাখা যাবে না। হ্যাঁ মোটা সোটা করে দাও। আচ্ছা তুমি এটা খাও, খেয়ে কেমন হচ্ছে বন্ধুদের বলবে। আর একটা গুলে দেখি। ওহ একটু হেভি হয়েছে। এই যা মিষ্টি মিষ্টি ভাব হয়েছে, ছেলেরা একার খেলেই চুপ করে যাবে, বাচ্চারা খেলেই চুপ করে যাবে, যার মুখে পড়বে সে হাসবে। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনারা দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক অন প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার পরের ভিডিও দেখা হবে। ধন্যবাদ। হ্যাঁ বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরাই দেখো বলে বাচ্চারা খুব খাবে, বুড়োরাও খাবে। হ্যাঁ বয়স্ক লোকরাও খাবে, খাবে বলছে। দেখি বন্ধুরা খেয়ে তো খুব করতে। বন্ধুরা হেভি হয়েছে।